The 81st session of the United Nations General Assembly একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন। এর সঙ্গে আঞ্চলিক শক্তি হিসেবে ভারত, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের নতুন জোটগুলো সব মিলে শুরু হয়েছে প্রভাব বিস্তারের নতুন প্রতিযোগিতা। প্রশ্ন হলো, এই প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ কি কোনো এক পরাশক্তির দিকে ঝুঁকবে, নাকি সবার সঙ্গে সম্পর্ক রেখে নিজের স্বার্থ রক্ষা করবে? শীতল যুদ্ধ শেষ হওয়ার পর বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের প্রধান পরাশক্তি, কিন্তু গত 2 দশকে চীন দ্রুত অর্থনৈতিক ও সামরিক উত্থান সেই ভারসাম্য বদলে দিয়েছে। আজ প্রতিযোগিতা শুধু অস্ত্রের নয়, এটি প্রযুক্তি, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, সমুদ্রপথ, জ্বালানি, বন্দর এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার উপর প্রভাব বিস্তারের প্রতিযোগিতা। ইন্দো প্যাসিফিক অঞ্চল এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চলে পরিণত হয়েছে, আর এই অঞ্চলের ঠিক কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে বাংলাদেশ। ইতিহাস বলে, পরাশক্তিগুলোর প্রতিযোগিতা ছোট ও মাঝারি রাষ্ট্রগুলো প্রায় চাপের মুখে পড়ে। কোনো একটি দেশের ওপর অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরতা ভবিষ্যতে রাজনৈতিক বা কূটনৈতিক চাপ তৈরি করতে পারে। অন্যদিকে নিরাপত্তা ইস্যুতে এক পক্ষের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়লে অন্য অংশীদারদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল, জ্বালানির দাম এবং ভূরাজনৈতিক উত্তেজনা সবকিছুর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে পারে। তাই ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারে অনেক বড়। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হতে পারে তার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। প্রথমত, কোনো এক পরাশক্তির স্থায়ী বলয়ে না গিয়ে সবার সঙ্গে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখা। দ্বিতীয়ত, অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া, যেখানে বিনিয়োগ আসবে এক দেশ থেকে, রপ্তানি হবে অন্য দেশে, প্রযুক্তিগত সহযোগিতা আসবে আরেক অংশীদারের কাছ থেকে। তৃতীয়ত, বঙ্গোপসাগর ও ভূ ইকোনমিকে জাতীয় উন্নয়নের অন্যতম তালিকা শক্তিতে পরিণত করা। চতুর্থত, ভারত ও চীনের সঙ্গে বাস্তব ভিত্তিক ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সহযোগিতা বাড়ানো। সবশেষে দেশের অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি, সুশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। কারণ একটি দেশের প্রকৃত শক্তি শুধু তার পররাষ্ট্র নীতিতে নয়, বরং তার অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভর করে। বিশ্বের নতুন শক্তির খেলায় বাংলাদেশ হয়তো সবচেয়ে বড় দেশ নয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলে এটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের একটি। পরাশক্তির প্রতিযোগিতায় জয় হওয়ার অর্থ কোনো এক পক্ষকে বেছে নেওয়া নয়, বরং এমন এক নীতি অনুসরণ করা যেখানে প্রতিটি আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ। আগামী দশকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু বিশ্ব রাজনীতি নয়, বরং সেই বিশ্ব রাজনীতির মধ্যে বাংলাদেশ কতটা বিচক্ষণ, স্বাধীন এবং কৌশলগতভাবে এগোতে পারে। এখন প্রশ্ন একটাই, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ কি কেবল অন্যদের প্রতিযোগিতার মাঠ হবে, নাকি নিজেদের অবস্থানকে শক্তিতে পরিণত করে ভবিষ্যতের নতুন সম্ভাবনার নেতৃত্ব দেবে? সেই উত্তরে লিখবে আগামী দিনের বাংলাদেশ। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।